আন্তর্জাতিক নারী দিবসে যখন নারীর ক্ষমতায়ন আর সাফল্যের নানা গল্প উঠে আসে, তখন সমাজের এক কোণে নীরবে সংগ্রাম করে যাচ্ছেন অনেক নারী, যাদের গল্প খুব একটা আলোচনায় আসে না। আপনারা যাকে দেখছেন তার নাম রওশন আরা, বাড়ি নরসিংদী, ঢাকায় থাকেন বিগত ৩০ বছর থেকে। রাজধানীর এই কাঁচা বাজারে প্রতিদিন দেখা মেলে তার। বাজারে ব্যবসায়ীরা যে সবজি ফেলে দেন কিংবা বিক্রি না হওয়ায় আর কেউ নিতে চায় না, সেগুলোই কুড়িয়ে নেন তিনি। কখনো পচা অংশ ফেলে দেন, কখনো ধুয়ে পরিষ্কার করেন, এরপর ছোট ছোট ভাগ করে আবার বাজারের এক কোণে বসে বিক্রি করেন সেগুলোই। দিন শেষে এতে খুব বেশি আয় হয় না, তবুও সে সামান্য টাকাতেই চলে যায় তার খাবার আর বেঁচে থাকার লড়াই। এভাবেই বাজারের এক কোণে বসে সবজি বিক্রি করেন রওশন আরা। বেঁচে নেই স্বামী, কাছে নেই সন্তানরা, তবু থেমে নেই জীবন সংগ্রাম। বয়সের ভারে নুয়ে পড়লেও থেমে নেই তার সংগ্রাম। কারো কাছে হাত না পেতে নিজের শ্রমেই বেঁচে থাকতে চান তিনি। নারী দিবসের নানা আয়োজনের মধ্যেও এই বৃদ্ধা নারীর মতো অসংখ্য নারী আছেন, যাদের জীবনের গল্পে নেই আলো, নেই স্বীকৃতি। তবুও জীবনের কাছে হার মানেননি তিনি। স্বামী সন্তানহীন এই বৃদ্ধা নারী যেন মনে করিয়ে দেয়, নারী মানে শুধু সাফল্যের গল্প নয়, নারী মানে সংগ্রাম আর অদম্য টিকে থাকার শক্তি। জীবনের পথে অনেক আগে হারিয়েছেন স্বামীকে, কাছে নেই কোনো সন্তান এবং কাছের মানুষ, তাই জীবনের প্রতিটি দিন তাকে পার করতে হয় একাই। আদনান জুবায়ের শাওন, যুগান্তর নিউজ, ঢাকা।